ওজোন স্তর এটি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর। আমরা অনেকেই এই ওজোন স্তর সম্পর্কে জানি এবং আজকের ভিডিওতে আমরা এটা দেখব এই ওজোন স্তর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিয়ে স্তর সম্পর্কে সায়েন্স কি বলছে। ওজোন স্তর এটি হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি ওজোন গ্যাস থাকে। এই স্তরটি থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে এবং ভূপৃষ্ঠ থেকে এটি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থান করে। আর এই ওজোন স্তর আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় 97 থেকে 99% শোষণ করে নেয়। আর এই ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনের জন্য হুমকিস্বরূপ, অর্থাৎ আমাদের জীবনের জন্য এটি অনেক মারাত্মক হুমকিস্বরূপ এই ক্ষতিকর রশ্মি। এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার এর কারণ। অর্থাৎ এই ক্ষতিকর রশ্মি যদি আমাদের উপর এসে পড়তো তাহলে একজন মানুষের হাড়ের ক্যান্সার হতো, এছাড়াও আরও অনেক মারাত্মক রোগব্যাধি সৃষ্টি হতো। এই ক্ষতিকর রশ্মি জীবজগতের সমস্ত প্রাণীকুলের জন্য হুমকিস্বরূপ, মারাত্মক হুমকিস্বরূপ। আর এই ক্ষতিকর রশ্মি শোষণ করে নেয় ওজোন স্তর, অর্থাৎ আমরা বলতে পারি ওজোন স্তর আমাদের প্রোটেক্ট করছে এই ধরনের মারাত্মক ক্ষতি থেকে। ওজোন স্তর আমাদের প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওজোন স্তর হচ্ছে একটি সুরক্ষিত সিস্টেম। চলুন এবার দেখে নিই এই ওজোন স্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন। আমরা এবার চলে যাব পবিত্র কোরআনে সূরা আল আনবিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 32। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন, আর ওজোন স্তরটা কিন্তু আকাশে অবস্থিত। তাহলে এই আয়াতটি আমাদের ওজোন স্তর সম্পর্কেই ইঙ্গিত দিচ্ছে। ভালো করে একটু চিন্তাভাবনা করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখুন আজ থেকে 1400 বছর আগে একজন মানুষের পক্ষে কীভাবে বলা সম্ভব যে আকাশ আমাদের এভাবে সুরক্ষিত প্রোটেকশন দেয়? এটা কি বলা সম্ভব ছিল? সম্ভব ছিল না। তাহলে আমাদের বুঝতে হবে এই কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। সমুদ্রে যে দুই ধরনের ঢেউ থাকে সেটা নিয়ে আপনারা হয়তো অবগত আছেন, অনেকে হয়তো জানেন বা কেউ হয়তো জানেন না যে সমুদ্রে দুই ধরনের ঢেউ থাকে। সমুদ্রে এক ধরনের ঢেউ যেটা আমরা দেখতে পাই সমুদ্রের কূলে, এই ঢেউটা সমুদ্রের কূলে এসে আছড়ে পড়ে, সেই ঢেউটা সম্পর্কে আমরা জানি যে সমুদ্রের উপরে যে ঢেউটা আছে সেটা সম্পর্কে আমরা জানি। কিন্তু সমুদ্রে এর তলদেশে আরও এক ধরনের ঢেউ রয়েছে যেটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ। ইন্টারনাল ওয়েভ আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারনাল ওয়েভের একটি দৃশ্য। অর্থাৎ সমুদ্রের তলদেশে এই ধরনের ঢেউটা থাকে। এখন প্রশ্ন হলো এই দুই ধরনের ঢেউ হওয়ার কারণ কি? এটা এই জন্য হয় যে আমরা জানি কোনো বস্তু তাপ পেলে সেই বস্তুর প্রসারণ ঘটে, অর্থাৎ সেটা হালকা হয়ে যায় এবং তার ঘনত্ব কমে যায়। এখন সমুদ্রের পৃষ্ঠে যখন সূর্যের আলো এসে পড়ে তখন সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত সেই আলো পৌঁছাতে পারে। সূর্যের আলো এবং তাপ সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, এর নিচে এটা আর পৌঁছাতে পারে না। অর্থাৎ সমুদ্রের 200 মিটার গভীরে বা 200 মিটার নিচে ভয়াবহ রকমের অন্ধকার, অনেকটা অন্ধকার, এতটাই অন্ধকার কেউ যদি সেখানে গিয়ে নিজের হাত বের করে সে হাতটাও দেখতে পারে না, এতটাই অন্ধকার। আর যেহেতু সমুদ্রের পৃষ্ঠ থেকে 200 মিটার গভীর পর্যন্ত সূর্যের আলো এবং তাপ এসে পড়ে, সুতরাং ওই স্থানে যে সব বস্তু রয়েছে সেগুলো তাপ পেয়ে প্রসারিত হয়ে যায়। আর যেহেতু সেগুলো তাপের কারণে প্রসারিত হয়ে যায় সেজন্য সেখানে এক ধরনের ঢেউ উৎপন্ন হয়। এবং সমুদ্রের 200 মিটার নিচে সেখানে যেহেতু কোনো ধরনের আলো বা তাপ পৌঁছাতে পারে না, সেজন্য সেখানে আরও এক ধরনের ঢেউ তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত এক ধরনের ঢেউ প্রবাহিত হয় এবং 200 মিটার নিচ থেকে পুরো সমুদ্রের গভীর পর্যন্ত আরও এক ধরনের ঢেউ প্রবাহিত হয়, যেটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ। এবং এই ইন্টারনাল ওয়েভ এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আধুনিক যন্ত্রপাতি বা ডুবুরির মাধ্যমে এই 50 বছর আগে বা 100 বছর আগে। কিন্তু এই সম্পর্কে পবিত্র কোরআন বলেছে আজ থেকে 1400+ বছর আগে। চলুন আমরা এবার জেনে নিই পবিত্র কোরআনের সেই আয়াতটি। এই আয়াতের উল্লেখ করা আছে সূরা নূর সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 40। আয়াতটি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। অথবা গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। তাহলে এখানে দেখুন এখানে কতটা সূক্ষ্ম বৈজ্ঞানিক বিষয় লুকিয়ে রয়েছে। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 28 নম্বর পর্বে এই আয়াত থেকে আলোচনা করেছিলাম যে সমুদ্রের পানি নীল কেন দেখায়।
সেটাই কারণে যে সমুদ্রের অনেকগুলো তরঙ্গ রয়েছে, আলোর তরঙ্গ, সেটা ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে নীল আলোটি 200 মিটার পর্যন্ত পৌঁছায়, তারপরে আর কোনো আলো পৌঁছায় না। এই কারণে সমুদ্রের পানি নীল দেখায়। আর আজকে আমরা একই আয়াত থেকে আমরা এটাও পেয়ে গেলাম যে ইন্টারনাল ওয়েভ সম্পর্কে। এই যে দেখুন, ঢেউয়ের উপর ঢেউ, অর্থাৎ এখানে ঢেউ এর উপর ঢেউ, অর্থাৎ দুই ধরনের ঢেউয়ের কথা এখানে উল্লেখ করে দিচ্ছে। আবার এখানে দেখুন কত সুন্দরভাবে উল্লেখ করা আছে যে কেউ হাত বের করলে সে হাতও দেখতে পায় না। তাহলে দেখুন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বাণী। কারণ আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভবই না যে সমুদ্রের দুই ধরনের ঢেউ থাকে, বা কেউ সমুদ্রের গভীরে গিয়ে যদি হাত বের করে সে হাতও দেখতে পায় না, সমুদ্রের ভিতর তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ ইত্যাদি, এটা কেউ বলা সম্ভবই না। ভ্যান অ্যালেন বেল্ট এই সম্পর্কে, ভ্যান অ্যালেন বেল্ট এটা কী জিনিস এটা অনেকে জানেন, আবার এমন অনেক মানুষ আছেন যারা এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও রাখেন না। তো আপনারা উভয়ই আজকে এই ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুন কিছু জান। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ওজোন স্তর সম্পর্কে। আর সেখানে আমরা বলেছিলাম ওজোন স্তর হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার, আর এই ভ্যান অ্যালেন বেল্ট এটিও একটি প্রোটেকশন লেয়ার, কিন্তু পার্থক্য হচ্ছে ওজোন স্তর যেটা সেটা হচ্ছে বায়ু স্তর, এবং এই ভ্যান অ্যালেন বেল্ট এটা হচ্ছে একটি চৌম্বক স্তর। কাজের দিক থেকে দুটো প্রায় সেম, অর্থাৎ দুটোই পৃথিবীকে প্রোটেকশন করে। আমরা আলোচনা করেছিলাম যে ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এগুলো থেকে প্রোটেকশন করে। আপনারা হয়তো জানেন যে জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল, সেরকম 1 বিলিয়ন বোমা ফেললে একসাথে যতখানি শক্তি উৎপাদন হবে, এরকম তাপ শক্তি এবং মানে বিস্ফোরণটা যত ভয়াবহ হবে, এরকম ভয়াবহ বিস্ফোরণ প্রতি মিনিটে সূর্যতে ঘটছে, এবং সূর্য থেকে সে বিস্ফোরিত হয়ে তাপ এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। কিন্তু সেই ক্ষতিকর জিনিসগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, এটি আমাদের প্রোটেক্ট করে, এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো থেকে আমাদের প্রোটেকশন দেয়। আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট কিভাবে আমাদের পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। আর এই বেল্টের নাম ভ্যান অ্যালেন বেল্ট কেন হলো? বিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে স্যার ভ্যান অ্যালেন, এবং তার নাম অনুসারেই এটাকে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। আর এখন আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের একটি 3D ছবি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিছুটা বেল্টের মতন, এবং বেল্টের মতন হয়ে পৃথিবীকে প্রোটেকশন করছে বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো থেকে। তাহলে এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে উইকিপিডিয়াতে গিয়ে অনেক বড় লেখা সেখানে লেখা আছে, সেটা পড়তে পারেন। এছাড়াও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো পেয়ে যাবেন। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ বিস্তারিত যদি এটা আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বলার চেষ্টা করছি যে ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র, এবং এটি প্রোটেকশন লেয়ার। আমরা জানি যে পৃথিবীর দিকে অনেক ক্ষতিকর উল্কা ইত্যাদি ধেয়ে আসে, কিন্তু এগুলো আমাদের পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করতে পারে না, কারণ এই ম্যাগনেটোস্ফিয়ার বা এই চৌম্বক ক্ষেত্র ভ্যান অ্যালেন বেল্টের কারণে এগুলো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। আপনার স্ক্রিনে একটু আগে ভিডিওটা দেখলেন কীভাবে ভ্যান অ্যালেন বেল্ট পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। তো মূল কথা হচ্ছে এটি একটি প্রোটেকশন লেয়ার, এবং এটি এবং ওজোন স্তর দুটির কাজ প্রায় একই, কিন্তু অর্থাৎ দুজনের কাজ হচ্ছে প্রোটেকশন করা। তবে ভ্যান অ্যালেন বেল্ট এটি বায়ুমণ্ডলের উপরের স্তর, অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্র। অন্যদিকে ওজোন স্তর সেটি হচ্ছে একটি বায়ু স্তর বা অ্যাটমসফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, আলট্রাভায়োলেট রে ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। অন্যদিকে ভ্যান অ্যালেন বেল্ট অন্যান্য যে বিপদ আপদ রয়েছে, যেমন সূর্য থেকে যে প্রচণ্ড পরিমাণে তাপ আসে, সেটা বিস্ফোরণের পরে যে প্রচণ্ড পরিমাণে তাপ পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেটা থেকে প্রোটেকশন দেয়। এছাড়া বিভিন্ন উল্কা ইত্যাদি যখন পৃথিবীর দিকে ধেয়ে আসতে চাই তখন একটি প্রোটেকশন করে। তার মূল কথা হলো এটি একটি প্রোটেকশন লেয়ার। এই ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, এবং ওজোন স্তর এটি হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার। এবার চলুন আমরা জেনে নিই পবিত্র কোরআনের কোন জায়গাতে এটা উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখি পবিত্র কোরআন এটা উল্লেখ করা হয়েছে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, তারা এই নিদর্শনগুলো দেখার পরেও মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ এবং আরও একটি আয়াত পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারাতে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 22। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে করেছেন ছাদ স্বরূপ।
তাহলে বুঝতে পারছেন ছাদ ছাদ কেন বলা হয়েছে, কারণ ছাদ কি করে, ছাদ আমাদের বিভিন্ন বিষয় থেকে প্রোটেকশন করে, তাই না? যদি আপনার বাসায় ছাদ না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি সরাসরি আপনার উপরে এসে পড়তো বা বিভিন্ন ক্ষতি হতো। তো ভ্যান অ্যালেন বেল্ট এবং ওজোন স্তরে দুটোই কিন্তু ছাদের মতন কাজ করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আসমানকে সুরক্ষিত ছাদ করেছেন, অর্থাৎ এটি প্রোটেকশন করে। এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, পৃথিবীর বাইরে ওপর দিয়ে একটি লেয়ার, একটি বেল্টের মতো, এটি একটি প্রোটেকশন লেয়ার। এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। তো আশা করি ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়াতে দেখতে পারেন আপনারা। নিজেকে নিয়ে চলে যান সেই যুগে 1400 বছর আগে, যে সময় মানুষের মধ্যে বিজ্ঞানের কোনো ছিটে ফোঁটাও ছিল না। সে সময় আপনি নিজেকে কল্পনা করুন এবং চিন্তা করুন, সে সময় কোনো মানুষ কল্পনাও করেনি যে মানুষ একটা সময় মহাকাশে যাবে। মানুষ একটা সময় যে পৃথিবীর বাইরে যাবে মহাকাশে, সেটা সে সময় কেউ কল্পনাও করেনি। সেই সময় আপনি আপনাকে নিয়ে চলে যান। এবার দেখুন পবিত্র কোরআনের অলৌকিক মজেজাটা। তো এটা জানার আগে আপনাকে একটা বিষয় প্রথমে জানতে হবে। আমরা বাংলাতে যে যদি শব্দটা ব্যবহার করি, যদি, ইংরেজিতে ইফ, এই যদি এর আরবি প্রতিশব্দ হয় দুইটি, একটি হচ্ছে লাউ এবং আরেকটি হচ্ছে ইন। তো যেখানে লাউ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অসম্ভব কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে, অর্থাৎ কোনো ঘটনা যদি অসম্ভব হয় তাহলে সেখানে আরবি প্রতিশব্দ লাউ ব্যবহার করা হবে, যার অর্থ হচ্ছে যদি। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমি পাখি হতাম, এখানে আমার পাখি হওয়াটা হচ্ছে অসম্ভব, সেজন্য এখানে আরবি শব্দ যেটা ব্যবহার হবে যদির ক্ষেত্রে সেটা হবে লাউ। এবং আরেকটি উদাহরণ, যেমন ধরুন যদি আমি এখন ঢাকা যেতে পারতাম, এখানে ঢাকা যাওয়াটা কিন্তু আমার পক্ষে সম্ভব। যেহেতু ঢাকা যাওয়া আমার পক্ষে সম্ভব, সেহেতু এখানে আরবি প্রতিশব্দটা ব্যবহার করা হবে ইন। আরবি প্রতিশব্দ ব্যবহার করা হবে কি ইন। তাহলে মোট কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যেখানে আমরা অসম্ভব প্রেক্ষাপটকে চিন্তা করব সেখানে আমরা আরবি প্রতিশব্দ ব্যবহার করব লাউ, এবং যেখানে সম্ভব প্রেক্ষাপটকে ব্যবহার করব সেখানে হবে সেটা ইন। অর্থাৎ যদি, এই বাংলা যদি শব্দের দুইটি আরবি প্রতিশব্দ হচ্ছে লাউ, যেটা ব্যবহার করা হয় অসম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে, এবং ইন, যেটা ব্যবহার করা হয় সম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে। অর্থাৎ বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটি শব্দের ব্যবহার। এবার দেখুন পবিত্র কোরআনের অলৌকিক মজেজাটি। আসুন এবার আমরা দেখি মানুষ যে মহাকাশে যাবে সে সম্পর্কে পবিত্র কোরআন কি বলেছে। আমরা এখন চলে যাব পবিত্র কোরআনের সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 33। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জিন ও মানব জাতি, তোমরা যদি জমিন এবং আসমানের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো কখনোই বের হতে পারবে না আল্লাহর দেওয়া শক্তি ছাড়া। এখানে লক্ষ্য করুন, এখানে যে যদি ব্যবহার করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি বের হতে পারো আসমান এবং জমিনের সীমানা থেকে। যদি, এখানে যে যদি ব্যবহার করা হয়েছে, এই যদি আরবি প্রতিশব্দটা আপনারা খেয়াল করুন স্ক্রিনে, সেখানে দেওয়া হচ্ছে ইন। ইন অর্থাৎ সম্ভব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চেয়েছেন যে মানুষ এক সময় বের হতে পারবে আসমানের সীমানা থেকে, অর্থাৎ পৃথিবীর বাইরে প্রথম আসমানে তারা চলাচল করতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, এখানে ইন শব্দ ব্যবহার করে। যদি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউ ব্যবহার করতেন তাহলে সেটা সম্ভব হতো না। এবার চলুন আরও একটি আয়াত আমরা দেখে আসি, তাহলে বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। এবার আমরা যে আয়াতটি দেখব সেটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সূরা হিজর, সূরা নম্বর 15, আয়াত 14 এবং 15। এই দুটি আয়াত আমি একসাথে পড়ছি, আপনারা লক্ষ্য করুন। আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম এবং তারা আহরণ করতে থাকতো, তবুও তারা বলতো নিশ্চয় আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায়। এখানেও দেখুন, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ব্যবহার করেছেন, যে যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম। অর্থাৎ এখানে যে যদির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে পৌঁছানো, দ্বিতীয় আসমানে যাওয়া। প্রথম আসমানের দ্বার প্রান্ত পার হয়ে দ্বিতীয় আসমানে যাওয়া। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যদি ব্যবহার করেছেন, এই যদির আরবি প্রতিশব্দটি হচ্ছে লাউ, যা হচ্ছে অসম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষের পক্ষে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া সেটা হচ্ছে অসম্ভব, অর্থাৎ মানুষ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবে না। কিন্তু
প্রথম আসমানে যেতে পারবে, যেটা সূরা রহমানের 33 নম্বর আয়াতে উল্লেখ করে দেওয়া হয়েছে ইন শব্দ ব্যবহার করে। তাহলে আপনারা এখানে দেখতে পেলেন দুইটা আয়াতেই যদি ব্যবহার করা হয়েছে, কিন্তু দুই যদির ব্যবহার ভিন্ন। এক যদি হচ্ছে সম্ভব এবং আরেক যদি দ্বারা দেখানো হচ্ছে অসম্ভব। একটা যদি ব্যবহার করা হচ্ছে সম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে, যেটা ব্যবহার করা হয় ইন, এবং আরেকটা যদি যেটা ব্যবহার করা হচ্ছে অসম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে, অর্থাৎ লাও। অর্থাৎ এই দুটি শব্দ দ্বারা পবিত্র কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইঙ্গিত দিলেন যে মানুষ প্রথম আসমানে ভ্রমণ করতে পারবে, অর্থাৎ পৃথিবীর বাইরে যেতে পারবে, কিন্তু তারা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যেতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। তাহলে মোট কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মানুষ প্রথম আসমানে যেতে পারবে, পৃথিবী থেকে বের হয়ে প্রথম আসমানে ঘোরাঘুরি করতে পারবে, প্রথম আসমান পরিভ্রমণ করতে পারবে, কিন্তু প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানে যেতে পারবে না। এবং প্রথম আসমানেও যে তারা ঘোরাফেরা করবে সেটাও আল্লাহর দেওয়া শক্তি ছাড়া সম্ভব নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শক্তি দেন মানুষকে, তাহলে ইনশাআল্লাহ মানুষ একদিন প্রথম আসমান ঘুরে বেড়াতে পারবে। তবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এখন পুরো বিষয়টা লক্ষ্য করুন, আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব ছিল যে মানুষ একসময় পৃথিবী থেকে বের হয়ে চাঁদে যাবে, মঙ্গল গ্রহে যাবে, অর্থাৎ প্রথম আসমানে তারা ঘুরে বেড়াবে? এটা কি কেউ কল্পনাও করেছিল আজ থেকে 1500 বছর আগে? কেউ কল্পনা করেনি। এখন যদি তখন কেউ কল্পনাই না করে থাকে, আর যে সব নাস্তিক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে লিখেছেন, নাউজুবিল্লাহ, তারা আজকে এই প্রশ্নের উত্তর দিবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখে থাকতেন নিজে নিজে, তাহলে তিনি তো জানতেন যে এটা তো অসম্ভব। সে সময় মানুষ তো জানতো এটা অসম্ভব। সে সময় মানুষ তো কোনোদিন চিন্তা করেনি যে মানুষ আকাশে ঘুরে বেড়াবে, এটা তো কেউ চিন্তা করেনি। তাহলে তিনি কেন ইন শব্দ ব্যবহার করবেন? তিনি তো সেখানে লাও শব্দই ব্যবহার করতেন যদির ক্ষেত্রে, কারণ এটা অসম্ভব সে সময়ের জন্য। কিন্তু এটাই প্রমাণ করে যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে কোনো ভুল নেই, যেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই কিতাবে কোনো ভুল নেই, এই পবিত্র কোরআনে কোনো ভুলই নেই। অসম্ভব, এখান থেকে ভুল বের করা অসম্ভব, কেউ বের করতে পারবে না। আর বিজ্ঞান এখন অতটাও উন্নত হয়নি যে তারা মহাকাশে ঘুরে বেড়াবে। বিজ্ঞান এখনও অতটা উন্নত হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি বিজ্ঞান উন্নত হয়েও যায় অনেক, তবুও তারা একসময় মহাকাশে ঘুরে বেড়াবে। তবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া অসম্ভব মানুষের ক্ষেত্রে। তো আজকে পুরো আলোচনার যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুই যদি ব্যবহার করেছেন, দুটি শব্দ, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে লাউ। এই দুটি শব্দের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন, এবং এর দুইটি শব্দের যে গঠনশৈলী, যেটা আপনারা দেখলেন যে অসম্ভাব্যতা প্রকাশ এবং সম্ভাব্যতা প্রকাশ, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিজ্ঞানের সে ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি যে মানুষ একসময় আসমানে ভ্রমণ করবে, কিন্তু প্রথম থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবে না। জাস্ট চিন্তা করুন, আজ থেকে 1500 বছর আগে একটা গ্রন্থে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে না আসলে কখনোই সম্ভব হতো না। যারা নাস্তিক এবং অমুসলিম রয়েছেন তারা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন বিষয়টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আর এই তথ্যটা আমি নিয়েছিলাম মূলত মোহাম্মদ এরশাদ নির্জন ভাই, তিনিও পবিত্র কোরআনের প্রযুক্তি সিরিজের ভিডিওতে তিনি এগুলো আলোচনা করেছেন। আর যদি সেটা অসম্ভব হয় তাহলে সেটাখানে ব্যবহার করা হয় লাউ। ধরেন আমি যদি এভাবে ভাবি, যদি আমি এখন একটা পাখি হতে পারতাম, এখানে ব্যবহার করছে যদি। আর ঘটনাটা কি? আমার পাখি হওয়া। আসলে পাখি হওয়াটা আমার জন্য একেবারে অসম্ভব, এইখানে শব্দটা ব্যবহার করা হবে লাউ। আর মূল তথ্য যেটা, সেটা ছিল আপনার এই বই থেকে, ডক্টর মোরেস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। মূলত এই বই থেকে ওই তথ্যটা নেওয়া হয়েছিল। এই বইয়ের 212 থেকে 214 পৃষ্ঠায় যদি আপনারা দেখেন, তাহলে সেখানে একটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে মহাশূন্য বিজয়। তো সেখানে তিনি ওই পবিত্র কোরআন সূরা রহমানের 33 নম্বর আয়াত উল্লেখ করেছেন, এবং আমি যে ব্যাখ্যাটা করেছিলাম এই তর্জমার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। প্রথমত, যদি শব্দটি দ্বারা প্রস্তাবনার সফলতা কোনো সম্ভব বা অসম্ভব অবস্থার উপর নির্ভর করে বোঝাই, এভাবে তিনি বিষয়টা উল্লেখ করেছেন। মূলত আমি যে ব্যাখ্যাটা করেছিলাম
নির্জন ভাই যে ব্যাখ্যাটা করেছিলেন সেই একই ব্যাখ্যা ডক্টর মরিস বুকাইলি করেছিলেন। দুনিয়াবী বিষয়ে অর্থাৎ দুনিয়ার যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফরা কি আমাদের দলিল? হ্যাঁ, এই বিষয়ে সর্বপ্রথম আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করব। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬০২২। এই হাদিসটা হচ্ছে হাদিস একাডেমি নাম্বার ৬০২২, আন্তর্জাতিক নাম্বার ২৩৬৩ আর ইসলামিক ফাউন্ডেশন নাম্বার ৫৯১৬, ইসলামিক সেন্টার ৫৯৫৪। এই হাদিসে ইমাম মুসলিমের যে অনুচ্ছেদটা রয়েছে, পরিচ্ছেদ, এখানে বলা হচ্ছে শরিয়ত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা পালন করা ওয়াজিব, আর পার্থিব বিষয়ে তিনি যে অভিমত ব্যক্ত করেছেন তা পালন করা ওয়াজিব নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত ও বিভিন্ন সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা খেজুর বৃক্ষ তাবারি করত এদের কতক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এটি যদি না করতে তাহলে তোমাদের জন্য তোমাদের ভালো হতো। লোকেরা বিরত থাকলো, এতে চিটা খেজুর উৎপন্ন হলো। তারপরে কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি প্রশ্ন করলেন, তোমাদের খেজুর বৃক্ষের কি হলো? ব্যক্তিরা বলল, আপনি এরূপ বলেছিলেন, সেটা করে এমন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমরা অধিক ভালো জানো। এখানে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা কি? তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমরাই ভালো জানো। তো এই জন্য আমরা বলি যে দুনিয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলে থাকেন তাহলে সেটা পালন করা ওয়াজিব নয়। হ্যাঁ, আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথা পালন করা ওয়াজিব না, সেখানে আপনি সাহাবীকে নিয়ে আসছেন, সালাফদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ, এটা তো মানে না, তাই না? এখন এই কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই বিষয়গুলো, এগুলো দুনিয়াবী বিষয়। হ্যাঁ, যেমন ধরেন পৃথিবী গোল না সমতল, এটা দুনিয়াবী বিষয় সম্পূর্ণ। এটার সাথে আকীদা মানহাজের কোনো সম্পর্ক নাই। তো এই জন্য আমরা বলি যে এটা যেহেতু দুনিয়াবী বিষয়, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুজ্জাত নন, এবং সাথে সাথে সাহাবারা, তারপর অন্যান্য যারা আছে সালাফরা, মুতাকাদ্দিমিন সালাফ, তারা আমাদের হুজ্জাত না। যেহেতু মুতাআখিরিন সালাফদের মধ্যে অধিকাংশই পৃথিবী গোল এটার পক্ষে। হ্যাঁ, সুতরাং আপনি যদি সালাফদেরকেও নিয়ে আসেন তারপরেও আমাদের মতামতটাই সঠিক হবে। তো এর আগে যেটা হাদিস ৬০২১ নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে দিনের ব্যাপারে যখন আমি তোমাদের কোনো নির্দেশ দেই তোমরা তখন তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার ধ্যান ধারণা থেকে বলি তখন বুঝতে হবে আমি একজন মানুষ মাত্র। হ্যাঁ, অর্থাৎ দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথা পালন করা ওয়াজিব নয়। আপনি বিশ্বাস করছেন, করতে পারেন, নো প্রবলেম। তবে আমরা যারা কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কাজ করছি তাদেরকে যখন আপনারা বলছেন যে হচ্ছে বিদাতি, পথভ্রষ্ট, হ্যাঁ, এগুলো বলার তো আপনার কোনো অধিকার নেই, তাই না? তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে দুনিয়াবী বিষয়ে আমাদের সালাফরা দলিল নয়, তারা আমাদের দিনের বিষয়ে দলিল। হ্যাঁ, যদি বলা হয় এটা সুন্নাত না বিদাত, এক্ষেত্রে তারা আমাদের দলিল অবশ্যই। তবে দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে যে পৃথিবী গোল না সমতল, হ্যাঁ, চাঁদের আরও নিজের স্মরণে প্রতিফলিত আলো, তারপর আরও অন্যান্য বিষয় যেগুলো আছে, সেক্ষেত্রে তারা আমাদের দলিল না। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। আজকের এই ভিডিওটি মূলত আমি কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের আগে ২১ নম্বর পর্ব ছিল, তো আমি সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, এটা সালাফদের কলের সাথে মিলে নিয়ে জন্য সে পবিত্র কোরআন এবং মডার্ন সায়েন্সের আমার অনেকগুলো ভিডিও রয়েছে, প্রায় ৪৩টি ভিডিও রয়েছে। হ্যাঁ, পবিত্র কোরআন এবং মডার্ন সায়েন্স এই সিরিজের। তো এর মধ্যে যেটা ২১ নম্বর পর্বে আমি আলোচনা করেছিলাম যে মানুষের মহাবিশ্বে ভ্রমণ করবে, মানুষ একসময় মহাবিশ্বে ভ্রমণ করবে, এটার ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকে বলা ছিল। এবং এই ভিডিওটা হচ্ছে ২০২১ সালের। আর সে সময় আমি সালাফি, আহলে হাদিস এই বিষয়গুলো তেমন বুঝতাম না। সালাফি মানহাজ জাকির এগুলো তেমন বুঝতাম না। আমি ডক্টর জাকির নায়েক স্যারের মতো জাস্ট পড়াশোনা করতাম, রিসার্চ করতাম, সে অনুযায়ী আমি জাস্ট ভিডিওগুলো বানাতাম। এটা মূলত কোরআন এবং বিজ্ঞানের যখন গবেষণা একদম ফাইনাল হবে যে 100% এটা সত্য প্রমাণিত হবে, সালাফ থেকে প্রমাণিত হবে, ঠিক তারপরেই ভিডিও আকারে পাবলিশ করা হবে, তার আগে না। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আমার ভুল ছিল, আমি এখানে ভুলটা সংশোধন করে নিলাম। আর ভুল হওয়াটাই স্বাভাবিক। যেই কলম ধরবে তারই ভুল হবে, যেই মাইক নিয়ে কথা বলবে তারই ভুল হবে। সুতরাং ভুল হওয়াটা অস্বাভাবিক না, ভুল হওয়াটাই স্বাভাবিক। যেমন এর আগে আরও একটি বিষয়, তাকদীরের বিষয়। হ্যাঁ, তাকদীরের বিষয়ে আমাদের যে আকীদাটা ছিল যে আল্লাহ জানেন আমরা কি করব, এই জন্য তিনি লিখে রেখেছেন, এটা ভুল। পরবর্তীতে আমরা 2023-এ এসে এটাকে সংশোধন করেছি। হ্যাঁ, আমাদের সালফি দাওয়া প্ল্যাটফর্মের অনেকেই যারা ছিল তারা পরবর্তীতে অনেক গবেষণা করার পর এই আকীদা আমরা সংশোধন করেছি তাকদীরের ব্যাপারে। কারণ তাকদীরের ব্যাপারে যেটা ডক্টর জাকির নায়েক স্যার, তারপর আরিফ আজাদ স্যার বিভিন্ন বই যেসব লেখা হতো যে আমরা করব এটা আল্লাহ জানেন, এজন্য তিনি লিখে রেখেছেন, এটা ভুল ছিল এবং এটা ভুল আমরা সংশোধন করেছিলাম।
এমন এই বিষয়ে বিস্তারিত আলোচনাও আছে আমার। তো এটা হচ্ছে মূল কথা যে যেই কলম ধরবে ভুল তারই হবে। যে কোনো কাজ করবে না তার তো ভুল হওয়ার সম্ভাবনা নাই, তাই না? সুতরাং ভুল হবে, এটাই স্বাভাবিক। আর আমরা জীবিত থাকা অবস্থায় যদি আমাদের কেউ ভুল ধরিয়ে দেয়, আমরা অবশ্যই সে ভুল সংশোধন করে দিব ইনশাআল্লাহ। আর আমার এরকম আরো যত ভিডিও রয়েছে পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের, অধিকাংশ ভিডিও সঠিক, 3 থেকে 4টা ভিডিওতে ভুল ছিল। এটা আমি নিজেও খুঁজে বের করে দেখেছি যে 3 থেকে 4টা ভিডিওতে মানে ভুল ছিল, যাই হোক। তো সেই ভিডিওগুলো আমি সরিয়ে নিচ্ছি এবং খুব শীঘ্রই সমস্ত প্ল্যাটফর্ম থেকে এগুলো সরিয়ে দেওয়া হবে। এই কারণে পরবর্তীতে আমি এই ভিডিওটা অনেক ডিলিট করে দিয়েছিলাম। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরে পেলাম। হ্যাঁ? তো যাই হোক, এটা আমি কোরআন বর্ণনা সায়েন্সের 51 নাম্বার এপিসোড হিসেবে দিলাম। আর পরবর্তীতে দেখলাম এটা যেহেতু দুনিয়াবী বিষয়, এক্ষেত্রে সালাফদের ফল নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এটা কোরআন এবং আধুনিক বিজ্ঞানের বিষয়। এক্ষেত্রে আমাদের সালাফরা দলিল না। এক্ষেত্রে আমাদের সালাফরা দলিল না, যেটা আমি একটু আগেই বললাম যে সালাফরা আমাদের দলিল এ বিষয়ে না। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা রয়েছে, মাতার নাকি পিতার, অর্থাৎ মায়ের নাকি বাবার ভূমিকা রয়েছে এ ব্যাপারে। আমাদের সমাজে আগে প্রচলিত ছিল যে যদি কোনো কন্যা সন্তান হতো তাহলে মানে বাসার যে বউ, মানে সন্তানের মা, তাকে দোষারোপ করা হতো, কারণ ওই কন্যা সন্তান জন্ম দিল কেন, এই জন্য। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের বলছে যে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে, অর্থাৎ কন্যা হবে না পুত্র সন্তান হবে, এটা নির্ধারণ করে পিতার ক্রোমোজোম। অর্থাৎ বাবার ক্রোমোজোম এটা নির্ধারণ করে। কারণ ছেলেদের ক্রোমোজোমে রয়েছে XY, আর মেয়েদের ক্রোমোজোম রয়েছে XX। অর্থাৎ মেয়েদের ক্রোমোজোমের ক্ষেত্রে তাদের মানে কোনো অপশনই নাই নির্ধারণ করার সন্তানের লিঙ্গ। অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য এটা একমাত্র মানে পিতাই ভূমিকা পালন করে। অর্থাৎ পিতার ওয়াই ক্রোমোজোমের সাথে যখন মাতার এক্স ক্রোমোজোমের মিলিত হবে তখনই হবে মানে পুত্র সন্তান। আর পিতার এক্স ক্রোমোজোমের সাথে যখন মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হবে তখন হবে কন্যা সন্তান। যেটা আমরা ক্লাস 9-এর সায়েন্সের বিজ্ঞান বইয়ে এটা পড়েছি, জীববিজ্ঞান বইয়ে। হ্যাঁ, আর আপনারা বিষয়টা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিভাবে হয়। তো এখন আজ থেকে 1400 বছর আগে এটা কেউ কল্পনা করেনি যেভাবে হয় নির্ধারণ লিঙ্গ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত 45 এবং 46। আর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। এখানে দেখুন স্পষ্ট 45 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তিনি সৃষ্টি করেন পুরুষ ও নারী। পরের আয়াতে বলা হচ্ছে শুক্রবিন্দু থেকে। শুক্রবিন্দু নিক্ষিপ্ত হয় একমাত্র পুরুষদের থেকে। অর্থাৎ এইখান থেকে একমাত্র আমরা ইঙ্গিত পাচ্ছি যে সন্তানের লিঙ্গ নির্ধারণে অর্থাৎ পুরুষ হবে না নারী হবে এটা নির্ধারণে ভূমিকা পালন করে মানে পুরুষের শুক্রাণু। অর্থাৎ XY ক্রোমোজোম পুরুষের যেটা রয়েছে সেটা। কিন্তু মানে জাহেলিয়াতের যুগে মানুষ মনে করতো যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দেওয়া হতো। এগুলো আমরা জানি। তারা মনে করতো যে এক্ষেত্রে মানে মেয়েদের ভূমিকা রয়েছে, কিন্তু আসলে এটা না। সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে এটা সম্পূর্ণ নির্ভর করে বাবার ক্রোমোজোমের উপর। হুম আর এই বিষয়টা আমরা যারা ক্লাস 9-10-এ জীববিজ্ঞান পড়েছে তারা খুব ভালোভাবেই জানে।